প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তথ্য ও প্রযুক্তি নিয়ে আমাদের বিশেষ আয়োজন ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই লিঙ্কট্রির আজকের পর্বে। আর এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি রাশেদ ইমাম। দর্শক, তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের আয়োজন ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই লিঙ্কট্রি। বর্তমান সময়ে প্রযুক্তি সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিশেষত শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান তৈরিতে। এডুটেক প্রযুক্তি এই মুহূর্তে পুরো বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা বাংলাদেশকেও নিয়ে যাচ্ছে নতুন উন্নতির দিকে। প্রিয় দর্শক, আজকের আয়োজনে আমরা দেখতে যাচ্ছি কিভাবে এডুটেক প্রযুক্তি পুরো বিশ্বজুড়ে নিজেদের অবস্থান বুঝিয়েছে এবং তা নানাভাবে ভূমিকা রাখছে। এডুটেক বা এডুকেশনাল টেকনোলজি একটি দ্রুত বিকাশমান ক্ষেত্র, যা শিক্ষা ও প্রযুক্তির সমন্বয়ে তৈরি হয়েছে। এই খাতের শুরুটা 1960-এর দশকে হলেও 2010 সাল থেকে এর বিকাশ ব্যাপকভাবে ত্বরান্বিত হয়েছে। প্রথমে কেবলমাত্র শিখন পদ্ধতি উন্নত করার উদ্দেশ্যে প্রযুক্তি ব্যবহৃত হলেও এখন এটি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, কর্পোরেট ট্রেনিং এবং ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্বব্যাপী এডুটেক খাতের প্রসার আজকাল অনস্বীকার্য। বিশেষত কোভিড-19 মহামারীর পর অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এখন দেশ-বিদেশের শিক্ষার্থীরা অডিও, ভিডিও, ইন্টারঅ্যাক্টিভ টুলস এবং ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে তাদের শিক্ষা অর্জন করছে। গুগল ক্লাসরুম, মাইক্রোসফট টিমস, জুম ইত্যাদি টুলসের মাধ্যমে শিক্ষকরা ক্লাসরুম ছাড়াও শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারছেন। গ্লোবাল এডুটেক মার্কেট 2025 সালে প্রায় $250 বিলিয়ন পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে। এডুটেক খাতের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এবং ব্লকচেইনের মতো প্রযুক্তিগুলো শিক্ষার ক্ষেত্রেও বিপ্লব আনতে যাচ্ছে। ভার্চুয়াল রিয়েলিটি এবং অ্যাগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব পরিবেশে শিখতে পারবে। ভবিষ্যতে আরও বেশি পেশাদার প্রশিক্ষণ, লাইফলং লার্নিং এবং কাস্টমাইজড লার্নিং পাথ তৈরির দিকে এডুটেক খাত নজর দেবে। সার্বিকভাবে এডুটেক বিশ্বব্যাপী শিক্ষার ধারণাকে নতুন করে সংজ্ঞায়িত করছে, যা প্রতিদিন আরও উন্নত ও অন্তর্ভুক্তিমূলক হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা দেখলাম পুরো বিশ্বজুড়ে এডুটেকের উদ্ভব এবং এর ছড়িয়ে পড়ার বিস্তারিত। দর্শক, চলুন এবারে আমরা দেখে নেই বাংলাদেশে এডুটেক উদ্যোক্তা এবং সেই সাথে সেই এডুটেক ব্যবহারকারী শিক্ষক এবং শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার কথা। এডুটেক হচ্ছে শিক্ষা ও প্রযুক্তির একটি সমন্বয়, যার মাধ্যমে আমরা ঘরে বসেই অনলাইনে আমাদের স্কিল ডেভেলপ করতে পারছি। সেটা হচ্ছে প্রযুক্তি বিষয়ক হোক বা একাডেমিক, সব কিছুই আমরা ঘরে বসেই করতে পারছি। আমি অনলাইনে ডিজিটাল মার্কেটিংটা করতে যাচ্ছি, কারণ বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদাটা অনেক বেশি। আমরা যেমন অনলাইন মার্কেটিং করছি বা বিভিন্ন সাইট ভিজিট করছি, সেখানেও ডিজিটাল মার্কেটিংয়ের অনেক চাহিদা রয়েছে। বর্তমানে এডুটেকের মাধ্যমে আমরা অনেক সুবিধা গ্রহণ করতে পারছি। আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা একটা স্মার্টফোন বা ল্যাপটপের মাধ্যমে একজন ভালো দক্ষ টিচারের কাছ থেকে আমরা স্কিল ডেভেলপ করতে পারছি, যেখানে আমাদের কোথাও যেতে হচ্ছে না। আমরা অনলাইনের মাধ্যমেই শিখতে পারছি এবং অনলাইনের মাধ্যমেই সার্টিফিকেটটা অর্জন করতে পারছি। এতে আমাদের সময় এবং অর্থ দুটোই সেভ হচ্ছে। এডুটেক হচ্ছে একটি শিক্ষা প্রযুক্তি, যেটা ব্যবহার করে আপনি ঘরে বসে অনলাইনে ইন্টারনেট ব্যবহার করে শিখতে পারবেন। বাংলাদেশে অন্যতম এডুটেক প্ল্যাটফর্ম হচ্ছে eShikhon.com। আমি eShikhon.com থেকে ভিডিও এডিটিং কোর্সটি কমপ্লিট করেছি। যেহেতু আমি একজন ভিডিও এডিটর, তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি এডুটেক প্ল্যাটফর্ম ব্যবহার করে এআই এবং ভিআর ব্যবহার করে আরও কীভাবে প্রফেশনালি ভিডিও মেক করা যায় এবং কন্টেন্ট ক্রিয়েট করা যায় সেটা শিখতে আগ্রহী। এডুটেক শিক্ষা ব্যবস্থাপনা আমাদের বাংলাদেশে এখন ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমরা যদি ঘরে বসেই ইন্টারন্যাশনাল মানের সার্ভিস যদি পেতে পারি এবং ইন্টারন্যাশনাল মানের সার্ভিস দিতে পারছি, তার একমাত্র অন্যতম যে সার্ভিস হচ্ছে এডুটেকের মাধ্যমে। আপনি যদি একদম প্রত্যন্ত গ্রাম এলাকায় থাকেন, সেখানে আপনি এডুটেক প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করে ভালো মানের শিক্ষাটা অর্জন করতে পারছেন, যেটা আমরা প্রোভাইড করে থাকছি। এবং এর প্রভাবে একজন গ্রাম থেকে শুরু করে গ্রাম, শহর এবং এমনকি দেখা যায় যে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা দেশ থেকে বাইরে চলে গেছে, তারাও যেমন শিখতে পারছে। এবং অনেকেই আমরা যারা মনে করি যে দেশে বসে ইন্টারন্যাশনাল মানের শিক্ষা গ্রহণ করব, সেই সুযোগটা আমরা পেয়ে যাচ্ছি। আমরা যদি একটু এডুকেশনাল প্রসেসগুলো খেয়াল
খেয়াল করি, আমাদের যে এডুকেশন প্রত্যন্ত প্রসেসগুলো রয়েছে, এই এডুটেক আসার ফলে আমরা কিন্তু খুব সহজেই আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থাটাকে সেটাকে অনলাইনে নিয়ে যেতে পারছি। এতে করে আমরা কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থাটাকে শুধুমাত্র দেশের মধ্যে রাখতে পারছি না, দেশ এবং বিদেশের সাথে কানেক্ট হয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি প্রসার করতে পারছি। আগে আমাদের যে প্যারেন্টসগুলো থাকতো তারা হচ্ছে কিনা বাচ্চাদের অনেক বেশি সময় দিত পড়াশোনার ব্যাপারে, এখন ব্যস্ততার কারণে কিন্তু প্যারেন্টসরা ঠিকমতো সময় দিতে পারছে না। এই ক্ষেত্রে এআই প্রযুক্তি আসার ফলে এখন এমন প্রযুক্তি চলে এসেছে, আমরা যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নটা কিন্তু খুব সহজেই এআইকে করতে পারছি, এআই সে অ্যান্সার আমাদেরকে দিতে পারছে, যেখান থেকে আমরা একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থা আরও বেশি প্রাণবন্ত করতে পারছি। গুগল এআই স্টুডিও ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের স্ক্রিন শেয়ারটাকে ব্যবহার করতে পারি। এতে যদি আমরা কোনো একটা পার্টিকুলার প্রজেক্ট করতে যাই, যদি কোথাও আমাদের ইরর হয়ে যায়, সেটা কিন্তু আমরা গুগলকে জিজ্ঞেস করে সেটা আমাদেরকে বলে দেয়। পাশাপাশি আমরা যদি ফেসবুকের মেটার দিকে তাকাই, ওর যে এআই টেকনোলজি ব্যবহার হয়েছে, যদি আমাদের বর্তমানে যে কারেন্ট সিচুয়েশন, যে আমাদের ঢাকা শহরে যে যানজট, আমরা যদি এরিয়াটাকে সিলেক্ট করে দিই, এআইকে বলে দিই যে এই যানজটটা আমরা কীভাবে সমাধান করতে পারি, এআই আমাদের সেই টেকনোলজিটাকে দেখবে, বুঝে শুনে সে আমাদেরকে একটা ভালো রকমের সাজেশন দিবে যে আমরা যদি এখানে এই প্রযুক্তিটা ব্যবহার করি, আমরা এই রুটটাকে যদি এরকমভাবে ডেভেলপ করি, একটা 3D মডেল তৈরি করে আমাদের সামনে উপস্থাপন করবে, যাতে করে আমাদের ডিসিশন নিতে আরও বেশি সহজ হবে যে কীভাবে আমরা এই প্রবলেম থেকে সলিউশন করতে পারি। গেমিং গুরু আরাফাত ব্রো দিন রাত লাইভ স্ট্রিমিং করে আর গেম খেলে, মানে খেলার চেষ্টা করে, কিন্তু স্লো স্পিড ইন্টারনেট বাদ। নিয়ে আসুন লিঙ্ক 3 1000 টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ, সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন। আর গেমিং তো থামবেই না। নিয়ে আসুন লিঙ্ক 3 1000 টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ, সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন। এডুটেক ইন্ডাস্ট্রিগুলো অনেকটাই এখন বুমিং করছে, স্পেশালি ওভার দ্য ওয়ার্ল্ড, কিন্তু আশা করছি যে বাংলাদেশেও এই জিনিসটা সামনে আরও মুভ করবে। বাংলাদেশে ইতিমধ্যে অনেকগুলো এডুটেক কোম্পানি এস্টাবলিশ পর্যায়ে আছে, আর সেই সঙ্গে আরও বলতে হয় যে এখন যেভাবে ডাইনামিক্যালি এআই আসার পর থেকে নলেজ সেক্টরটা অনেকটাই র্যাপিডলি আগাচ্ছে। এর সাথে সাথে দেখা যায় যে ট্রেডিশনাল যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কিন্তু চাইলেই খুব বড় ধরনের চেঞ্জেস ইনকর্পোরেট করাটা হয়ে ওঠে না। ওখানে অনেক ধরনের রেগুলেশনের প্রবলেম থাকে, অনেক ধরনের ব্যুরোক্রেসি থাকে। তো যেই জিনিসগুলোকে যদি আমরা এফেক্টিভলি ডিল করতে চাই এবং লার্নারদেরকে যদি অপরচুনিটি দিতে চাই যে তারা ডাইনামিক এনভায়রনমেন্টে সুন্দরভাবে যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রোগ্রেস করবে, সেইটার জন্য এডুটেক ইন্ডাস্ট্রিগুলোর কোনো বিকল্প আমি দেখছি না। গডুতে যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা লার্নিং অ্যাসিনক্রোনাস মোডে করা হয়, অর্থাৎ লার্নারদের কনভিনিয়েন্স তৈরি করার সাথে যেহেতু অনেক প্রফেশনালদের আমরা টার্গেট করি এই প্ল্যাটফর্মের মাধ্যমে, তো প্রফেশনালদের ক্ষেত্রে যেটা ব্যারিয়ার থাকে সেটা হচ্ছে যে একটা অনলাইন ট্রেনিংয়ে গিয়ে ফেস টু ফেস পার্টিসিপেট করার অনেক ক্ষেত্রে টাইম ব্যারিয়ার থাকে তাদের। তো যেই কারণে আমরা গোয়েডুর মাধ্যমে রেকর্ডেড ফরম্যাটে আমরা কোর্স অফার করে থাকি এখন পর্যন্ত। এখন যেই নতুন নতুন চাহিদাগুলো তৈরি হচ্ছে, এআই ইনকর্পোরেট করার একটা স্কোপ এখানে তৈরি হয়েছে। এছাড়াও নতুন নতুন টেকনোলজিস আরও ইন্টিগ্রেটেড এবং ইমার্সিভ ওয়েতে যাতে আমরা লার্নারকে ফ্যাসিলিটেট করতে পারি, এর জন্য আমরা ফিল করছি এখানে ব্লকচেন এবং মেটাভার্সের মতো টেকনোলজিও আমরা ইন্টিগ্রেট করে এখানে আগানোর স্কোপ রয়েছে। টেকনোলজিক্যালি বলেন এবং একাডেমিক্যালি বলেন, আমি ফিল করছি যে এখানে আরও অনেক কিছু করার আছে, অনেক কোলাবোরেশনের প্রয়োজন আছে এবং টেকনোলজির অনেক ইন্টিগ্রেশনের প্রয়োজন আছে। দেখেন এখন কিন্তু ফেসবুক বলেন বা মেটা বলেন, তারপরে বড় বড় ইন্ডাস্ট্রি গুগল, মাইক্রোসফট বলেন, তারা কিন্তু অলরেডি ডিগ্রি থেকে বের হয়ে এসে এখন সার্টিফিকেট বা স্কিলমুখী হয়ে গেছে। তো
তো তারাও চায় যে তাদের প্রতিষ্ঠানে কাজ করবে তারা যাতে একটা ডিগ্রি হোল্ড করার থেকে আসলে প্র্যাকটিক্যালি কাজটা করতে পারে, এই জিনিসটাই কিন্তু তারা দেখতে চায়। এডুটেক তো আমরা যেটা জানি এডুকেশনাল টেকনোলজি, যে শিক্ষার ক্ষেত্রে যে ধরনের প্রজেক্টগুলো আমরা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে এডুটেক। তো শিক্ষার ক্ষেত্রে আমাদের যে চ্যালেঞ্জগুলো আসে, যে আমরা সাধারণত আগে টেক্সট বেস পড়াশোনা করতাম, তো সেটাকে কীভাবে আমরা টেক্সট বেস না করে একটা মানে ভিআরে, যেটা হচ্ছে আমরা একটা ভার্চুয়ালে আমরা পড়াশোনা করতে পারি এবং সেটা একটা রূপ দেওয়া যায়, একটা বাস্তব রূপ দেওয়া যায়, সেটা কীভাবে আমরা শিখতে পারি, কিংবা হচ্ছে আমরা যে পরীক্ষাগুলো দিচ্ছি সেটাকে কীভাবে অটো ইভ্যালুয়েশন করা যায়, অটো মূল্যায়ন করা যায়, এবং শিক্ষার যে প্রযুক্তিগুলো আর কী কী প্রযুক্তি অ্যাপ্লাই করা যায়। তো এটা মূলত এডুটেক, যে আমরা বিভিন্ন অ্যাসাইনমেন্টগুলো যেগুলো আমরা করতে পারতেছি সেটাকে আর কীভাবে সহজে এডুকেশনাল টেকনোলজি ব্যবহার করে আমরা সহজে জমা দিতে পারে, কোথাও যাইতে হবে না, আমার ঘরে বসে কীভাবে আমরা এগুলো শিখতে পারি 3D বিভিন্ন ইউজ করে, AR VR ইউজ করে, এই সব কিছুর কম্বিনেশন হচ্ছে এডুটেক, এডুকেশনাল টেকনোলজি বা এডুটেক। এই এডুটেক প্ল্যাটফর্মটা আসলে গ্রামীণ শিক্ষার্থীদের জন্য একটা বড় আশীর্বাদ। সেটা কেন? আমরা সবাই জানি গ্রামে ভালো মানের শিক্ষক নেই কিংবা শিক্ষা উপকরণ নেই। তো শিক্ষার্থীরা কী করতে পারছে, এডুটেক প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে তার প্রিয় শিক্ষকের, দেশের কিংবা বিদেশের স্বনামধন্য শিক্ষকের মাধ্যমে তারা ক্লাসগুলো করার সুযোগ পাচ্ছে। এডুটেক প্ল্যাটফর্ম যেমন এই শিখন, টেমস স্কুল, শিখো, এগুলা আন্তর্জাতিক মানের শিক্ষা প্রোভাইড করছে। এছাড়া বিভিন্ন সফট স্কিলগুলো প্রোভাইড করছে, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, সাইবার সিকিউরিটি, এই সব কোর্স। তো এগুলোর মাধ্যমে তারা বিভিন্ন আন্তর্জাতিক যে প্ল্যাটফর্মগুলো, এডুটেক প্ল্যাটফর্মগুলো আছে, যেমন কোর্সেরা, ইউডেমি, খান একাডেমি, এগুলার সার্টিফিকেশনগুলো তারা অর্জন করতে পারছে। এছাড়াও বর্তমানে যে এডুটেক প্ল্যাটফর্মগুলো, এগুলা আন্তর্জাতিক শিক্ষার উপর, বিশেষ করে ইংরেজি শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে, যার ফলে শিক্ষার্থীরা বিভিন্ন ইন্টারন্যাশনাল ডিবেট কম্পিটিশন, এছাড়াও বিভিন্ন ইন্টারন্যাশনাল প্রেজেন্টেশনগুলো করার সুযোগ পাচ্ছে। আমার প্রতিষ্ঠান শিখন, আমরা সফট স্কিলগুলার বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ বর্তমানে আসলে স্কিল বেসড জবের চাহিদা দিন দিন বাড়ছে পুরো বিশ্বে, এবং হচ্ছে এর ফলে আমরা যেটা করছি, যেগুলো জবের চাহিদা বাড়ছে, যুগের সাথে তাল মিলিয়ে আমরা বিভিন্ন সফট স্কিলগুলা, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং, AI, VR, AR, এগুলোর মাধ্যমে আমরা মূলত দেশের তরুণ সমাজকে কর্মক্ষম করে তুলছি। এবং এর ফলে যেটা হচ্ছে, আমরা সবাই জানি একসময় আমাদের পোশাক খাতে কী ছিল, আমরা আমাদের নারীদের কাজে লাগাতে পারছি, এবং এখন আমাদের 1/3 কিন্তু যুব সমাজ। আর এই যুব সমাজকে আমরা এই অ্যাডটেকের মাধ্যমে কর্মক্ষম করে বিভিন্ন ফ্রিল্যান্সিং কিংবা রিমোট জব, দেশে বসে বিদেশে বিভিন্ন উচ্চ বেতনের চাকরি, এই সুযোগগুলো আমরা করে দিচ্ছি। প্রযুক্তি এত দ্রুত চেঞ্জ হচ্ছে যে আগামী 5 থেকে 10 বছরে আমরা একটা আইডিয়া করতে পারবো, কিন্তু আসলে কোথায় যাবো আমিও জানি না, আপনিও জানেন না। কারণ এত দ্রুত, এই যে আজ থেকে আপনি 5 বছর আগে চিন্তা করেন AI যে এতটা প্রভাব ফেলবে, আমরা কেউ কিন্তু ভাবি নাই। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা জানলাম পুরো বিশ্ব জুড়ে শিক্ষা প্রযুক্তির উদ্ভব এবং এর বিস্তার সম্পর্কে। চলুন এবারে আমরা দেখে নেই বাংলাদেশে এই শিক্ষা প্রযুক্তি শিক্ষার মান উন্নয়ন, মানবিক দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানে কতটা ভূমিকা রাখছে, এবং বাংলাদেশে শিক্ষা প্রযুক্তির ভবিষ্যৎ কতটা উজ্জ্বল। বাংলাদেশে এডুটেকের যাত্রা শুরু হয় 2010 সালের দিকে, তবে গত 1 দশকে এর বিস্তার আশাতীতভাবে বৃদ্ধি পেয়েছে। প্রযুক্তির উন্নতির সাথে সাথে ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্ম এবং অনলাইন কোর্সের মাধ্যমে শিক্ষার মান বাড়াতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। কোভিড-19 মহামারীর পর স্কুল ও বিশ্ববিদ্যালয়ের পাঠদান ডিজিটাল মাধ্যমে স্থানান্তরিত হয়ে দেশের এডুটেক খাতে বিপ্লব আনতে সহায়তা করেছে। বর্তমানে বাংলাদেশে বেশ কিছু জনপ্রিয় এডুটেক প্ল্যাটফর্ম, যেমন শিখো, 10 মিনিট স্কুল এবং স্কিল শেয়ার পাঠশালা শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল ক্লাস, টিউটোরিয়াল এবং প্রশিক্ষণ সুবিধা প্রদান করছে। এই প্ল্যাটফর্মগুলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বাড়াচ্ছে এবং গ্রামীণ এলাকা থেকেও শিক্ষার্থীরা এই সুবিধা পাচ্ছে। বাংলাদেশে এডুটেক খাতের প্রবৃদ্ধি আশাব্যঞ্জক। 2025 সালের মধ্যে এই খাতটি প্রায় $50 কোটি ব্যবসা হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে প্রফেশনাল কোর্স, লাইফ লং লার্নিং এবং স্কিল ডেভেলপমেন্টের দিকে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। ডিজিটাল শিক্ষা, টিউশন ফি কমানোর সুযোগ এবং পেশাদার দক্ষতা বৃদ্ধির জন্য এডুটেক প্ল্যাটফর্মগুলো ইনক্রিজিংলি জনপ্রিয় হয়ে উঠছে। ভবিষ্যতে বাংলাদেশে এডুটেক আরও বিস্তৃত হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল রিয়েলিটি এবং অটোমেটেড টুলসের মাধ্যমে শিক্ষার পদ্ধতি আরও ইন্টারেক্টিভ এবং আকর্ষণীয় হবে।
ছাত্র শিক্ষক সম্পর্ক আরও উন্নত হবে এবং প্র্যাকটিক্যাল লার্নিংকে প্রাধান্য দেয়া হবে। এডুটেকের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে এবং আশা করা হচ্ছে যে এর সাহায্যে আরও দক্ষ, উন্নত এবং প্রতিযোগিতামূলক নাগরিক গড়ে উঠবে। গেমিং গুরু আরাফাত ব্রো দিন রাত লাইভ স্ট্রিমিং করে আর গেম খেলে, মানে খেলার চেষ্টা করে, কিন্তু স্লো স্পিড ইন্টারনেট বাদ নিয়ে আসুন লিংক 3 1000 টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ। সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন। আর গেমিং তো থামবেই না। নিয়ে আসুন লিংক 3 1000 টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ। সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন। এডুটেক খাত বাংলাদেশের শিক্ষা ও কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচন করেছে। উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় যার ভূমিকা অনস্বীকার্য। প্রিয় দর্শক, চলুন এবারে আমরা শুনে আসি বাংলাদেশের প্রতিষ্ঠিত এডুটেক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের অভিজ্ঞতার কথা, যারা আমাদের এই খাতকে এগিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম করছেন, অনবদ্য ভূমিকা রাখছেন। প্রথম হচ্ছে প্র্যাকটিক্যাল প্রয়োগ। কারণ প্র্যাকটিক্যাল প্রয়োগ, কারণ আমি যখন ক্লাস করছি আমার রুটিনটা কি প্রপারলি সিস্টেমেটিক হচ্ছে কিনা। একজন শিক্ষক ক্লাসে আসছেন না, আমি যদি আগে থেকে ইনফরমেশনটা পেয়ে যাই টেকনোলজির মাধ্যমে, আমার শিক্ষক আজকে 10 মিনিট ডিলে করবে, তার মানে কিন্তু সে কিন্তু ইকুইপড হয়ে গেল। আবার একইভাবে আমি একটা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছি, শিক্ষকের কাছে আমি একটা ইন্টারেকশন করছি, আমার কিছু কোশ্চেন আছে, কোয়ারি আছে, আমি ইনস্ট্যান্টলি জায়গায় বসে আমি কিন্তু মোবাইলে প্রেস করে দিয়ে আমি আমার উত্তরটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমার যদি শিক্ষার্থীরা ডাইরেক্ট প্রয়োগ করতে না পারে, তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থা থেকে সে যেটা শিখে আসবে ওইটা যদি ওখান থেকে সে না করতে পারে, ওখানে যদি কম্পিটিটিভ মাইন্ডসেট গড়ে না ওঠে, তাহলে সে প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে সেটা করতে পারবে না। ওই জন্য শিক্ষা ব্যবস্থার ভিতরেই কিন্তু আমার টেকনোলজিটাকে অ্যাডাপ্ট করতে হবে। এটাতে আমার কাছে যেটা প্রথম মনে হয় যে ইন্টারন্যাশনাল যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে তার প্রতি আমাদের বর্তমান যারা এডুটেক টেকনোলজি কাজ করে তাদের কিছুটা কাজ করা উচিত। তারা কিন্তু জানা উচিত, যেমন আমি চাইলেও কিন্তু ইচ্ছা করলে আমি সব সেক্টরকে কভার করতে পারবো না। কারণ এডুটেকের ভিতরে কিন্তু আপনার কিন্তু কিছু আছে হলো হার্ডওয়্যার, এডুটেকের ভিতরে কিছু আছে সফটওয়্যার, এডুটেকের ভিতরে কিছু আছে কনসালটেন্সি, এডুটেকের কিছু আছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। যেমন আপনি যদি একটা স্মার্ট ক্যাম্পাস তৈরি করতে চান, তাহলে সেখানে কিন্তু সফটওয়্যার দিয়ে আপনার হবে না। একটা স্মার্ট ক্যাম্পাস ডেভেলপ করতে গেলে আপনাকে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। তো এই জন্য হচ্ছে কি অনেকগুলো সেক্টর কিন্তু এখানে আছে, অ্যাটলিস্ট ইফ আই এম নট রং 20+ সেক্টর আমি নিজে আইডেন্টিফাই করছি যেগুলো বিভিন্ন রকমের কাজ করা সম্ভব। সবচেয়ে বড় ভূমিকা সরকারের। সরকার যদি আপনাকে টার্গেট সেট করে না দেয়, সরকার যদি কেপিআই সেট করে না দেয় যে আমি এই প্রতিষ্ঠানগুলোকে এই মানদণ্ডে আমি এইভাবে তাদেরকে ইভ্যালুয়েট করব, আমি যখন তাদেরকে বাজেট দিব, আমি যখন তাদেরকে রিসার্চ ফান্ড দিব, আমি যখন তাদেরকে বিভিন্ন রকম অপরচুনিটিগুলো দিব, তখন তাদেরকে এই মানদণ্ডগুলো বজায় রাখে। সে টেকনোলজি কী ডেভেলপ করছে, তার কোন কোন টেকনোলজি সে ব্যবহার করছে, তার প্রতিষ্ঠান থেকে যেই ছাত্রগুলি পাস করে বেরিয়ে যাচ্ছে তারা বাজারে কোন কোন ক্ষেত্রে কোন সেক্টরে তারা ভালো পজিশন পাচ্ছে, ওই জায়গায় যদি ইভ্যালুয়েট গভর্নমেন্ট না করে। কারণ আপনাকে সবসময় মনে রাখতে হবে যে গভর্নমেন্ট যদি কালকে সকালবেলা বলে দেয় যে রাস্তাঘাটে কোনো লাইসেন্স লাগবে না, আপনি যারা রাস্তাঘাটে কেউ কিন্তু চলতে পারবে না। বাংলাদেশ কিন্তু এখন ব্যাকবোন হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর। আপনি লক্ষ্য করে দেখেন যে বাংলাদেশে যে বিশাল জনগোষ্ঠী যারা বাইরে কাজ করছে, তারা কিন্তু যে অর্থগুলি পাঠাচ্ছে, ভাগ্য ভালো যে টেকনোলজি ডেভেলপমেন্ট হওয়ার কারণে তারা খুব সহজেই কিন্তু তারা মোবাইল টেকনোলজির মাধ্যমে তাদের ঘরে ঘরে তারা টাকাগুলো পৌঁছে দিতে পারছে। তার মানে আমার টেকনোলজি কিন্তু এডুকেশন সেক্টরে যদি আমি ব্যাপকভাবে ইনভলভ না করি, তাহলে আমি যেই ছাত্রছাত্রী বা যেই ছেলে মেয়েদেরকে আগামীতে আমি গ্র্যাজুয়েট হিসেবে তৈরি করবো, তারা কিন্তু বাজারে গিয়ে বলবে আমার গ্র্যাজুয়েশন আছে, সার্টিফিকেট আছে। টেকনোলজিটা সে যদি বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজ থেকে সে প্রপারলি শিখে আসে এবং সেখানে যে ভবিষ্যৎটা আমি বলবো যে অনেক বেশি, এই কারণে যে আপনার কিন্তু হাজার হাজার টুলস, হাজার হাজার ভ্যালু এডিশন সার্ভিস কিন্তু এডুকেশন টেকনোলজিতে দেওয়া সম্ভব।
এবং আজকে আমি যেই প্রেমিসিসে বসে আছি, আমি আশা করি আগামী 2 মাসের ভিতরে ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি যে আমরা এই প্রেমিসিসটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে এডুকেশন সেক্টরের সাথে সম্পর্কিত হতে পারে সেটা সরাসরি দেখানোর জন্য একটা ল্যাব সেট আপ করছি, যেখানে আমরা সবার জন্য ওপেন করে দিচ্ছি। আমার এডুকেশন সেক্টরে আসার পিছনে কারণটাই হচ্ছে এই জায়গায় 97-এ যখন আমি মাদ্রাজ থেকে ইন্ডিয়া থেকে আমি লোক নিয়ে আসলাম, আমি দেখলাম যে ওরা আমাকে ওনারশিপটা তারা নিচ্ছে না। তখন আমি রিয়েলাইজ করলাম যে আমার এডুকেশন সেক্টর ইনভলভ হইতে হবে, আমাকে প্রোডাক্ট বা আমার ভালো পিপল আমার নিজের ঘর থেকে তৈরি করতে হবে, এডুকেশনের মাধ্যমে তৈরি করতে হবে। টেকনোলজিতে আপনার একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো যেখানে টেকনোলজি নাই, ভ্যাকিউম, সেখানে টেকনোলজি খুব দ্রুত ঢুকে যায়। কারণ যে দেশের আছে তারা তো চিন্তা করে একটা ইনফ্রাস্ট্রাকচারকে থ্রো করলে ওখানে আবার নতুন ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে, তারা করতে চায় না, তারা কাছে একটু কনজারভেটিভ। সেদিক থেকে কিন্তু আমরা খুবই প্রগ্রেসিভ। এটা গেল টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ। আপনি যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিংগুলো দেখেন ম্যাথামেটিক্সে, মানে সায়েন্সের বা টেকনোলজির মূল জিনিস কিন্তু ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স দ্য মাদার অফ টেকনোলজি, অর উই কল মাদার অফ সায়েন্স। টেকনোলজি কি? সায়েন্সের একটা প্রোডাক্ট। তার মানে যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিং দেখেন, চায়নার হচ্ছে নাম্বার 1, দেন আমরা, আমাদের এই সাবকন্টিনেন্টের লোক। ম্যাথামেটিক্সে আমরা খুবই ভালো। তো যেহেতু আমরা ম্যাথামেটিক্সে ভালো, এখন এটাকে কিন্তু আপনি প্রোডাক্টিভ বানাইতে গেলে ইনস্টিটিউশনাল রূপান্তর করতে হবে, এর মানে নাই। আপনি রিসোর্সগুলোকে অ্যাভেলেবল করে দেন। আমাদের ছেলেমেয়েরা এতই এক্সপার্ট, এরা যদি রিসোর্স অ্যাক্সেস পায়, এরা একটা সিম্পল মোবাইল দিয়ে, একটা ল্যাপটপ দিয়ে ইনস্টিটিউশনে আসা বাদ দিয়ে ওরা স্কিল হয়ে যাবে। আমাদের ছেলেমেয়েরা যে ট্যালেন্ট, স্কুলের ছেলেমেয়েরা আপনার ইউটিউব দেখে তারা ওয়েব পেজ বানাচ্ছে, আমি আপনাকে এভিডেন্স দিতে পারি। তারা ওখান থেকে রেমিটেন্স নিয়ে আসবে। তো এইটাকে গ্রামে নিয়ে যাওয়ার কোনো বিকল্প নাই। আপনি রেমিটেন্সের কথা ভাবছেন, এই টেকনোলজিটাকে যদি আপনি আসলে গ্রামে পৌঁছে দিতে পারেন, আমার ভাই বোন সাধারণ ফার্মিং করে, আমাদের উপরে যে প্রেশারটা, রাষ্ট্রীয় প্রেশার, যে মাংস নিয়ে আসো, ডিম নিয়ে আসো, এটা নিয়ে আসো বাইরে থেকে, এই যে রেমিটেন্সকে রংলি ইউজ বলবো, আমি বলবো আমরা ইন্টারনাল প্রোডাকশন না করে আপনি এই নলেজটা যদি টেকনোলজির মাধ্যমে ট্রান্সফার করে দিতে পারেন যে এইভাবে ফার্মিং করা যায়, ইট শুড বি দ্য রাইট রুলস, দেখবেন এই দেশ পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই। আপনারা জানেন টেকনোলজির মডার্ন ট্রেন্ডটাই হচ্ছে, টেকনোলজি কিন্তু মাঝে মাঝেই তার পথ চেঞ্জ করে। আপনি লক্ষ্য করুন, একসময় টাইপ রাইটার ছিল, টাইপ রাইটার চলে গেছে, তারপরে আমাদের হ্যান্ডশেক করতে হচ্ছে, কম্পিউটারের কিবোর্ডটাকে টাইপ রাইটারের মতো না দেখে টাইপ করা। ঠিক তেমনি টেকনোলজির একটা রূপান্তর হচ্ছে। আমি অনেকগুলো স্টেপ জাম্প করে যেটা বলতে চাই, রূপান্তর হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা একটা বিরাট, আমি বলবো যে সাদা হাতি আমাদের সামনে হাজির হয়েছে। এই হাতিটাকে আমাদের চালানো শিখতে হবে। টেকনোলজির কিছু জিনিস আমাদের, ধরুন এই ছোটো ছোটো টেকনোলজি, এগুলা চেঞ্জ হয় খুব দ্রুত, এগুলো প্রাইভেট সেক্টরে চেঞ্জ হয়, এগুলো সাবস্ক্রিপশনের দ্বারটা আমাদের উন্মুক্ত করে দেওয়া দরকার। আমার মনে হয় যে এগুলো ইনস্টিটিউশনাল বা জেলা শিক্ষাভিত্তিক যে অফিসগুলো আছে, এগুলোর মধ্যে সাবস্ক্রিপশনগুলো যাতে ইজি হয়, বা রাষ্ট্র চাইলে, একটা সোসাইটি চাইলে, একজন ডোনার চাইলে এগুলো আমাদের জনগণের জন্য সাবস্ক্রিপশন করে উন্মুক্ত রাখতে পারে, তাহলে ভালো হয়। একজন রাষ্ট্রের সাধারণ নাগরিক তার তো ডলারে পেমেন্ট করার যোগ্যতা নেই, তার তো ক্রেডিট কার্ডই নেই, অনেক অ্যাকাউন্টে নেই আমাদের দেশে। আপনার সেই ক্ষেত্রে যদি এই জিনিসগুলো টেকনোলজি লার্ন করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, এগুলোর যদি অ্যাক্সেসগুলো আমাদের জন্য একটু ইজি করা যায়, তাহলে এটা খুবই ভালো হয়। এটা ইজি করে দেওয়া উচিত। রাষ্ট্র তো আপনার অনেক ইনভেস্ট করে শিক্ষাখাতে। আমরা বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে, আমরা অনেক ফরচুনেট। আমাদের রাষ্ট্র আমাদের শিক্ষার পিছনে কত ব্যয় করেছে। আপনি বিদেশে যাই দেখেন, আমরা সন্তানের জন্য আমরা পকেট থেকে কত গুনতে হয়, আমরা এই ডিফারেন্সটা কিন্তু করতে পারি না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা দেখে নিলাম বাংলাদেশে এডুটেক সেক্টরে বিশেষজ্ঞদের অভিজ্ঞতার কথা। এবারে চলুন যাওয়া যাক এই পর্বের কুইজে। তবে তার আগে গত পর্বের কুইজের সঠিক উত্তর আর বিজয়ীর নাম। গত পর্বের প্রশ্ন, এগ্রিটেক শব্দটির পূর্ণরূপ কি? সঠিক উত্তর এ, এগ্রিকালচারাল টেকনোলজি। বিজয়ী হলেন মোহাম্মদ আরিফুল করিম শাওন। শাওন, অভিনন্দন আপনাকে। আপনার ঠিকানায় দ্রুত পৌঁছে যাবে ওয়ালটন ল্যাপটপের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। দর্শক, চলুন জেনে নেই আমাদের এই পর্বের কুইজের প্রশ্ন। আমাদের আজকের কুইজের প্রশ্ন হচ্ছে, এডুটেক শব্দটির পূর্ণরূপ কি? এ, এডুকেশনাল টেকনোলজি। বি, অ্যাডভান্স টেকনোলজি। সি, এডিটিং টেকনোলজি।
ডি এন্টারপ্রাইজ টেকনোলজি। আর এই প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত একজন পাবেন ওয়ালটন ল্যাপটপের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। তাই আর দেরি না করে এক্ষুনি গিয়ে এনিগমা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইটে লিখে দিন সঠিক উত্তর আর জিতে নিন আপনার কাঙ্ক্ষিত পুরস্কার। প্রিয় দর্শক, এবারে আপনাদের জন্য টিপস অ্যান্ড ট্রিক্স। আমাদের আজকের টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদেরকে আমরা দেখাবো এডুটেক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে আপনি আপনার পড়াশোনাকে সহজ, দ্রুত এবং কার্যকরী হিসেবে গ্রহণ করতে পারেন। এই প্রজন্মের তরুণ শিক্ষার্থী যারা রয়েছে তারা ডিজিটাল নোট নেবার জন্য ব্যবহার করতে পারেন গুগল কিপ, নোশন বা ওয়ান নোট। এগুলো ব্যবহার করে খুব সহজেই ক্লাস নোট নেওয়া যায়। পোমোডোরো টেকনিক, 25 মিনিট পড়া, 5 মিনিট বিরতি, এতে সহজে মনোযোগ ধরে রাখা যায়, যা আপনাকে আপনার পড়াশোনায় বেশি উৎসাহিত করবে এবং সেই পড়া ধরে রাখতে সহজ করবে। কুইজলেট বা এনকি ব্যবহার, স্মার্ট ফ্ল্যাশ কার্ড অ্যাপস মেমোরি শক্তিশালী করে। পিডিএফ টুলস, স্মল পিডিএফ বা আই লাভ পিডিএফ দিয়ে সহজে পিডিএফ এডিট, কনভার্ট বা কম্প্রেস করা যায়। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের আয়োজন। ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই লিঙ্কট্রির আয়োজনটি দেখতে চোখ রাখুন প্রতি শনিবার রাত 8:30 চ্যানেল 24-এর পর্দায় এবং রাত 11টায় এনিগমা টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। আজ বিদায় নিচ্ছি। আপনার তথ্য প্রযুক্তি জ্ঞানের জানালা খোলা রাখুন, সার্চ ইঞ্জিনের সাথেই থাকুন।